শিপগুলো দেখছেন, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, আমি একটু সাইডে যাই। এই যে মানে এরকম একটা ফিল নেওয়ার জন্য সত্যি কথা বলতে এই রমজান মাসে বের হওয়া আমাদের তো সিরিয়াসলি খুব ভালো লাগতেছে। তো আমরা চেষ্টা করছিলাম যে আরেকটু আগে চিটাং রোডে পৌঁছানোর জন্য, বাট একটা দুর্ঘটনা বলতে ওইরকম ইম্পর্টেন্ট থিংস না, মানে জাস্ট কি এটা আবার আমার গার্ডিয়ান যারা আছে তারা যদি আবার এইসব দেখে তাহলে প্রবলেম হইবে। ওটা যদি না হইতো আর রাস্তা যদি একটু ভালো থাকতো তাইলে মজা হইতাম, কারণ আমরা সেই রেখে বাসায় নামাজ পড়ে দেন বের হইলাম, তো এই জন্য আর কি। তারপর আশা করছি ভালো একটা যাত্রার পথে আমরা যাচ্ছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার বাইকটা একদম পুরা ফ্রেশ, এখন নতুন চেঞ্জ পকেট, ইঞ্জিন অয়েল ডাউন দেওয়া মাত্র কালকে দিছি। যতটুকু স্পিড আছে এটা আমি মনে করি এনাফ। তো সামনে যে কথা হবে, আর যারা হাইওয়েতে রাইড করবেন তারা 200 মিটার আগে দেখবেন একটা সাইনবোর্ড আছে সাইডে, ওই জায়গায় দেখবেন ইউটার্ন। যখন ফার্স্ট টাইম আমরা যখন এখানে আসতাম, মানে ফার্স্ট টাইম যখন চিটাং রোডে বাইক চালাই, তখন আমরা ওই ইউটার্নগুলা আমাদের প্রবলেম হয়ে যেত। মানে দেখতাম রাস্তায় যে কতটুক পাশ, হঠাৎ করে রাস্তা বড় হয়ে যেত, তো বড় জায়গায় যাইতাম, যাই দেখতাম ইউটার্নের জন্য যে স্পেসটা রাখে ওই জায়গায় গাড়ি ঢুকিয়ে দিতাম। ওইরকম 2-3 বার আমাদের এইরকম সমস্যা হয়েছে। তো যারা আসবেন তারা ইউটার্নের আগে দেখবেন সাইডে সুন্দর করে লেখা আছে যে 200 মিটার পর ইউটার্ন। তো ওই সময় ওই রাস্তাটা আপনাদের মাথায় রাখবেন যে ওই স্পেসটা রাখা সেটা হচ্ছে ইউটার্নের জন্য, ওখানে এন্ট্রি নেওয়ার জন্য না আপনার। তো আশা করি আপনারা কিছুটাও উপকৃত হবেন। আমার 4B-তে কি ওদেরকে ধরতে পারবো? ওদের তো ধরতেই পারতাছি না। একটু আগে একটা ট্রাক সেই লেভেলের চাপ দিছে, ওই সময় ক্যামেরা অন ছিল না আমার, আল্লাহ ভরসা। সুন্দর একটা জার্নির আমরা আমাদের স্মৃতির পাতায় রেখে দেবো ইনশাল্লাহ। রমজানে বাইক চালাচ্ছি, গত রমজানে আমরা গিয়েছিলাম টাঙ্গাইল, দেন মধুপুরের মধু আনারস, যদিও আমরা রোজা ছিলাম খাইতে পারি নাই। তো ওইগুলা নিয়ে আমরা চিন্তা ছিল যে ওইদিকে আমরা ইফতার করব, পরে আমাদের চিন্তা ভাবনা ঘুরে গেল। তারপর আমরা এরকম মানে বাসা পর্যন্ত আস্তে আস্তে আমরা বাসায় এসে ইফতার করছি। বাসায় আস্তে আস্তে আপনার 315 কিলো চালাইছি, মানে এইরকমই নামাজ পড়ে বের হয়েছিলাম। তো ওই দিন খালি ঘুরছিলাম, ভালোই লাগছিল। তো আমরা ময়মনসিংহ ঢুকিয়েছিলাম ওই সময়। স্পিডে বাইক চালাই গেছে, কারণ কি মামা অস্থির ফিল দিতেছে সম্ভবত, ও সার্ভিস লাইনের বাইরে দিয়ে ওভারটেক করতেছে, তাও আর গতি কমাইতেছে না। সম্ভবত ওর মনটা খারাপ, কারণ হচ্ছে কাঞ্চন ব্রিজের ওইখানে ওর যে নাম্বার প্লেট দেখতেছেন, ওই নাম্বার প্লেটের পিছনে লাগাই দিয়া ভাঙ্গা লাইছে। মানে একটা আমাদের শুভ একটা যাত্রার মাঝখানে একটা কাজ করছে, এই জন্য ওর মেজাজটা গরম। এই পরিস্থিতিতে আমাদের মেজাজ গরম করলে চলবে না, আমাদের ঠান্ডা মাথায় রাইড করতে হবে। এই যে সৈকত চলে আসলে আবার সামনে, আমার লুকিং গ্লাসের অপূর্ণতা রয়েই গেল। দেখি সামনে গ্রেস টেস পাইলে লুকিং গ্লাস একটা লাগাই নিব, যদি সাইডের গুলো পাই আর কি। আমার এই যে গার্ডের সমস্যা, এই জন্য আর কি লুকিং গ্লাস ওটা লাগানো হয়নি গা। ওই দিন মিরপুর গেলাম, আর আমাদের ট্যুরটা আজকে হয়ে যাবে এটা আমরা চিন্তা করি নাই, এই জন্য আর কি আনা হয় নাই। জানি না আমার বয়সটা কিরকম আসছে, কারণ আজকে একটু চাপ বেশি গাড়ির, আর হচ্ছে স্পিডে কথা বলতেছি, অলওয়েজ 80-90 টান থাকতেছে,
এটা যদি আমার সাথে পিলিয়ন না থাকতে হয়তো বা টান থাকতো 15, 20, 22, 25, 27, 28। অলওয়েজ চালাই না, মাঝে মধ্যে চালাই, বাট থাকতো। কিন্তু এখন একটা টপ স্পিড দিমু, সামনে একটু ফাঁকা পাইয়া দেখবো পিলিয়ন নিয়ে কেমন ওঠে। তো এখন 100, 105 এরকম স্পিড আর কি চালাচ্ছি। তো এই কি আর কি, এই যে 104, আরপিএমটা মোটামুটি আছে 8000 আরপিএম এর মধ্যে। একা থাকলে কি একটা কর্নারিং করতাম, এই যে আমার শিমুল ফুল। তো আমার এই শিমুল ফুল তো এখনই ফুটে গেছে নাকি, এটা শিমুল ফুল না? ওই দে মাম্মা, অরে ঠান্ডা করতে হইব। সেই এই যে আরেক পাবি, চা করছো জীবনে, উঠবে গেলে দিব না। এই রিফাত, বাইক চালাবি নাকি? হ্যাঁ, ওই যে ওইটা হইছে আসার রাস্তা, ওইটা হইছে আসার রাস্তা, দুই সাইডে। ফেনী আর হচ্ছে 25-26 কিলো হবে, এর বেশি হবে না। তো আপনাদের সাথে ফেনী যে এই কথা বলবো, ইজিলি ওভারটেক ওইগুলোই করছি। তো প্যারা নাই, তো কোনো সমস্যা নাই, কারণ আমাদের হাতে অনেক সময় আছে, মাত্র 11টা বাজে, 11টাও বাজে নেই সম্ভবত, 10টা 31 বাজে। তো আর বেশিক্ষণ লাগবে না, আশা করছি জোহরের নামাজ পড়বো ওই জায়গায় যাইয়া। তো সাথেই থাকুন, ধন্যবাদ।